গুড মর্নিং সবাই। সকাল এখন 10টা 11। এই তো মেসোর এক্সারসাইজ শুরু হয়ে গেছে। চলো সাবাস। তাহলে শান্তিপুরে যাচ্ছ তাই তো? মটন না চিকেন? একটু সুস্থ হয়ে গেছে আবার কি হ্যাঁ, সুস্থ এই হয়ে গেছে। হাঁটতে এবার বিকেলবেলা যাও ঘুরে আসো গা। বাজার আনতে যাই বেলা বিকেলবেলা চলে যাও আর কি এর তো এখন হাঁটতে শিখে গেছো। মা এখন সবজি কাটছে। আমার মা এখন সবজি কাটছে, পালং শাক কাটছে। পালং শাক আজকে পালং শাক রান্না হবে তাই তো মা? আজকে শনি রবি শুক্র শনি নিরামিষ দুদিন। আচ্ছা, তাহলে কি আজকে রান্না করছো তাহলে? পালং শাকের তরকারি, বাঁধাকপির তরকারি, মূলা শিম ধনেপাতা দিয়ে ডাল, আলু ভাজা। এই যে মূলো, আজকে মূলো সিমের তরকারি হবে তাই তো? এটা হচ্ছে নলডগি সিম। নলডগি অনেকেই চেনে এই সিমটা। এটা বাজারে খুব কম দেখা যায়। সিমটা খেতে খুব ভালো, এটা খুব টেস্ট। নলডগি সিম বেশিরভাগ বাজারে চওড়া যে মোটা সিমটা দেখা যায় ওইটাই দেখা যায়, কিন্তু এই নলডগি সিমটা খুব কমই দেখা যায় বলতে গেলে। তো এটা আমরা আগের দিনকে বাজারে পেয়েছিলাম, নিয়ে এসেছিলাম। নলডগি সিম খেতে খুব টেস্ট। মূলো দিয়ে কি সিম দিয়ে কি মানে মূলো পালং শাক শিম দিয়ে? দিয়ে ডাল হবে মূলো সিম দিয়ে ডাল করবে? আর পালং শাকের শাক পালং শাকের শাক আর আর বাঁধাকপির তরকারি। হ্যাঁ, আজকে যেহেতু নিরামিষ তাই সবজি হবে। এই বাঁধাকপিটা দিয়ে তরকারি হবে আজকে। কলাইশুঁটি দিয়ে কিছু হবে নাকি আজকে? বাঁধাকপিতে দেবো। হ্যাঁ, বাঁধাকপিতে এই কলাইশুঁটি যাবে। এদিকে কি বসিয়েছে? ডাল। এদিকে ডাল হচ্ছে সেদ্ধ, আর এদিকে মেসো এক্সারসাইজ করছে। মেসো এক্সারসাইজ করছে, খাওয়া দাওয়া করে ছাদে। ঠিক আছে, আজকে তোমার ছাদে নিয়ে যাবো, কোনো ব্যাপার না। একদম একদম ঠিক আছে, তোমাকে আজকে ছাদে নিয়ে যাবো, মনে রাখবে। কালকে ভুলে গেছিলাম। দেখো আজকে কত সুন্দর রোদ উঠেছে। উফ, দারুণ দারুণ। তো সুন্দর রোদ উঠেছে আজকে। আজ একটা গাছে গোলাপ ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে ফুলটা। এখানে একটা গাছে জবা ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে ফুলটা। জাস্ট ওয়াও। আর এখানে মাসি, চলে গেল নাকি? না, এখানে মাসির ছাদে কাঠের উনুনে কি সুন্দর ভাত বসিয়েছে। সবে বসালি? এখানে ভাত হবে। কাঠের উনুনে খুব তাড়াতাড়ি ভাত হয় এবং ভাতটা খুব ঝরঝরা হয় আর খুব নরম হয়। খেতে এত টেস্ট হয়, এত দারুণ হয় ভাতটা, বলার মতন না। মাসি এইভাবেই রোজ কাঠের উনুনে, কিছু কাঠ রয়েছে শুকনো, তাই আমি এই বুদ্ধিটা দিয়েছি মাসিকে। সত্যি এই বুদ্ধিটা আমি দিইনি তোকে? বল, আমি দিয়েছি তো তোকে। তাহলে তো এইভাবে ভাত রান্না করে মাসি। মাসির কিছু শুকনো কাঠ রয়েছে, এই কাঠগুলো আমি বললাম এগুলো জ্বালিয়ে এইভাবে ব্যবহার কর, তোর গ্যাসটাও বাঁচবে আর ভাতটাও যেই কদিন হয় করে খাওয়া যাবে। খুব সুন্দর এইভাবেই ও রেগুলার ভাত করছে। দেখো কি সুন্দর ইট দিয়ে চারদিক দিয়ে একটা ছোট্ট উনুন বানিয়েছে এবং এর মধ্যে শুকনো কাঠ দিয়ে রোজ ভাত রান্না করে। দেখো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে আঁচটা যখন বাড়বে তখন ভাতটাও তাড়াতাড়ি করে ফুটতে শুরু হবে। এখন সবে জ্বালিয়েছে।